হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আবারও গ্রাফিক ডিজাইনের বেসিক্স টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা ক্লিপিং মার্কস নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, গত ভিডিও টিউটোরিয়ালে আমরা কালার গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। সেই কালার গ্রেডিয়েন্টের একটা কাজ আমাদের দেখানো বাকি ছিল, সেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি আজকে প্রথমে সেটা আগে দেখিয়ে নিই আপনাদের। আমরা কিন্তু অনেক সময় টেক্সে কালার দিতে পারি না, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি না। যেমন আমরা এটা যদি টেক্সট লিখি, সাপোজ এটা, এখন এটা আমি একটু বড় করলাম। দেখেন, আমি যদি এখান থেকে, আমরা কিন্তু গতকালকে দেখেছি যে আমরা এরকম কোনো শেপ নিয়ে বা কোনো স্টার নিয়ে, কোনো ড্রয়িং নিয়ে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারতাম। এখান থেকে সরাসরি ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এই জিনিসটা যদি আমরা এখন টেক্সে অ্যাপ্লাই করি, সেটা কি হবে? দেখি হয় কিনা। দেখেন, ক্লিক করলাম কিন্তু এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আসতেছে না। সেটার জন্য কি করবেন, সরি দুঃখিত, সেটার জন্য কি করবেন, এই যে টেক্সটগুলো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে গেলে আপনি একটা সিস্টেম করতে পারেন, যেটা হলো আমরা একটা এরকম শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে এবার যতটুকু টেক্সটটা থাকবে ততটুকু আমরা টেক্সটটা আমরা উপরে নিয়ে আসলাম, আর এটা আমরা পিছনে দিয়ে দিলাম অ্যারেঞ্জ টু ব্যাক। টেক্সটটা নেওয়ার পরে এখন যদি আমরা এখানে এটা দুইটা সিলেক্ট করে মেইকে ক্লিপিং মার্কস করি, তাহলে দেখেন কিন্তু আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু বেটার ওয়ে না, কোনো টেক্সটে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার বেটার ওয়ে এটা না। সেটা কিভাবে করবেন, এটার জন্য আমি দেখাই। আপনি এই টেক্সটটা সিলেক্ট করবেন। টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় বা আপনি এখানে যাবেন, এখান থেকে এখানে দেখবেন অ্যাপারেন্স নামে একটা অপশন আছে, অ্যাপারেন্সে যাবেন। যদি এখানে অ্যাপারেন্স না পান, তাহলে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে দেখবেন এখানে অ্যাপারেন্স নামে একটা অপশন আছে, বা শিফট F6 চাপ দিলে এই অপশনটা চালু হবে, দেখা যাবে এখানে। এরপরে আপনি এটা সিলেক্ট করা লাগবে না, বা এটা চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করে নেবেন, তারপর দেখবেন এখানে একটা মাউসের কার্সার পয়েন্ট নিলে এখানে দেখা যায় কিন্তু অ্যাড নিউ স্টক। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন অ্যাড নিউ স্টক, আর এটা দেখেন অ্যাড নিউ ফিল। যদি আমরা ফিল কালার অ্যাড করতে চাই বা স্টক কালার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে দুটো অপশন সিলেক্ট করতে পারবো। তাহলে যদি আমরা এটাই ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে একটা ফিল কালার আসছে। এখন যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই, সাথে সাথে দেখেন আমার টেক্সটে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি মন চাইলে যত খুশি তত, এবার ক্লিক করে যত খুশি তত আপনি লিখতে পারেন, আর গ্রেডিয়েন্ট কালার আপনার অ্যাপ্লাই করতে। আর এটাই কি হয় আমি একটু দেখাই। আগেরটা আমরা যেটা দেখেছিলাম, সেটা কেন বলছি রিকমেন্ডেড না ওইটা করা আপনাদের, কেন বলছি দেখেন, আমি একটু দেখাই। টেক্সট আমি একটু মুছে ফেলি, এইটুকু মুছে ফেললাম, বাস। আমরা এটা ডিলিট করে দিই। এই টেক্সটটা আমরা এটা ক্লিপিং মার্কস করি, তারপরে দেখি, দেখেন মাই ক্যান ক্লিপিং মার্কস। এখন আমি এটা লিখতে যাই, যখন আমি লিখতে যাব, লেখার পরে দেখবেন জি পর্যন্ত আছে, তারপরে নাই। এর কারণ কি? এর কারণ এটা আমরা ক্লিপিং মার্কস করছি, কালারটাকে পিছনের একটা অবজেক্টে টেক্সটের সাথে আমরা ক্লিপিং মার্কস করছি, যার কারণে এটা দেখা যাইতেছে না। তাইলে
আমি যে আপনাদেরকে দেখাইলাম যে প্রথম ওইটা, তাহলে আপনারা ওইভাবে টেক্সটে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন। তাহলে চাইলে আপনার পরবর্তীতে ওটা যদি আপনাদের আবার চেঞ্জ করা লাগে কোনো সময় টেক্সট, তাহলে আপনারা সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আবার গ্রেডিয়েন্ট কালারের জন্য অন্য কোনো কিছু একটা, এটা ডিফল্ট দেওয়া থাকে। তারপরে এই একটা আছে যেটা কিবোর্ড শর্টকাট হলো শিফট ডি, শিফট প্লাস ডি, এটাও শিফট ডি। এইটা অ্যাক্টিভ হবে যখন কোনো আপনি অবজেক্ট সিলেক্ট করে রাখবেন সেইটা। এটা হলো ড্র ইনসাইড মোড, আর এটা হলো ড্র বিহাইন্ড মোড। মানে বিহাইন্ড মোড মানে পিছনে যাবে। যদি কোনো আমরা আর্টবোর্ড ড্র করি, সেই মানে কোনো অবজেক্ট ড্র করি, ফার্স্ট অবজেক্টটা উপরে থাকবে, সেকেন্ড অবজেক্ট বা এরকম ধাপে ধাপে প্রত্যেকটা অবজেক্ট একটা পিছনে থাকবে সবসময়। আর আমাদের নর্মাল মোডে কি ছিল যে আমরা প্রথম যেটা ড্র করতাম সেটা আমাদের পিছনে যাইতো, আর আস্তে 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 পিছনে যাইতে থাকতো, কারণ উপরের গুলো সবসময় যেটা আমরা শেষে ড্র করতাম সেটা আমাদের উপরে থাকতো। আচ্ছা, সেটা আমরা একটু দেখি তাহলে। দেখেন, এই নর্মাল মোডটা সিলেক্ট করার পরে আমরা যে এই আচ্ছা, এই দুইটা আমরা বাদ দিলাম, এটা আমরা সাইডে রাখি। দেখেন, আমরা দুইটা নর্মাল মোডে যখন করি তখন এই একটা ড্র করার পরে আরেকটা যখন আমরা ড্র করব, এখানে আমি একটু কালার, এইটা ড্র করলাম আগে আর এইটা ড্র করলাম পরে, এটার কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন। হলুদ দিলাম। এখন যদি এটাকে আমি এটার উপরে আনি, দেখেন এটা কিন্তু আমার উপরে আসছে। হ্যাঁ, এবার যদি আমরা এই বিহাইন্ড মোড সিলেক্ট করি, ড্র বিহাইন্ড মোড সিলেক্ট করার পরে যদি আমরা কোনো কিছু ড্র করি, দেখেন যেমন এইটা ড্র করলাম, এটা দিলাম, এটা হলুদ আছে, তারপরে আমরা একটা ড্র করি, এটা দিলাম হলো লাল। এবার যদি আমরা এই লালটাকে নিয়ে যাই এটার পিছনে, দেখবেন এটা আমার কিন্তু এখানে উপরে ছিল আর এটা কিন্তু এখানে নিচে চলে গেছে। এবার যদি আরেকটা নিই, এটা একটু বড় করে রাখি তাহলে বুঝতে পারবেন। এবার যদি আমরা আরেকটা নিই শেপ, যে কোনো শেপ নিই, যেমন এটা নিলাম, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ব্লু কালার দিলাম, দেখেন পিছনে চলে গেছে, পিছনে কিন্তু চলে গেছে। এটা হলো দুইটা কাজ। এটা হলো বিহাইন্ড মোড আর এটা হলো আপনার ড্র ইনসাইড মোড। ড্র ইনসাইড মোড কি সেটা আমি একটু দেখাচ্ছি। তাহলে আমরা নর্মাল মোডে, আমরা সবসময় নর্মাল মোডে কাজ করব, আর এটা যদি আমাদের কোনো সময় লাগে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব।
আর এটা কিভাবে কাজ করে সেটা আমি একটু দেখি এখন। যেমন এই আমার কয়েকটা শেপ আছে, এগুলো আমি একটু ডিলিট করে দিই। আমি একটা শেপ নিলাম, অবজেক্ট নিলাম, মনে করেন একটা রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট নিলাম। এখন আমি যদি এটা সিলেক্ট করে এইটার কাজ করবে আপনার ইনসার্ট ড্র মোডটা কাজ করবে যখন আপনি কোনো অবজেক্টকে সিলেক্ট করে রাখবেন তখন কাজ করবে। দেখেন শো করছে, যখন আপনি বাইরে ক্লিক করবেন দেখেন আস্তে হাইট হয়ে গেছে। আর এটা যখন আপনি সিলেক্ট করবেন তখন এটা আপনার কাজ করবে। এখন এটা আমি যদি ক্লিক করি কিন্তু আমার এই সাইডের পাশে একটা রাউন্ডের মতো সৃষ্টি হয়ে গেছে, এই দেখেন। এখন আমি কোনো কিছু যদি ড্র করি সেটা কিন্তু আমার ওই বক্সের ভিতরে হবে। দেখেন এবার আমি একটা স্টার নিলাম, স্টারটা কিন্তু আমার বাইরে চলে গেছে। একটু কালার দিয়ে স্টারের হলুদ দিলাম, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু বাইরে গেছে। আমি যদি যতটুকু বাইরে থাকবে ততটুকু আমরা হাইট হয়ে যাবে, কারণ আমরা এটা সিলেক্ট করে দিছি যে ইনসাইড ড্র মোড, যে আমি এতটুকুর মধ্যে ইনসাইড করে নিলাম যে আমার এর ভিতরে হবে, এর বাইরে যাইতে পারবে না। এটা হলো ইনসাইড মোডের কাজ। এখন আপনি এখানে একটা অপশন আছে, এখানে দেখেন হলো এডিট ক্লিপিং পাথ, যেটা আপনারা করেছি। এটা যদি আমি চাইলে আবার বড় ছোট করতে পারি, চাইলে আপনি বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এটা অফ করে রাখি। এবার এটাকে যেদিকে আপনার মন চায় সেদিকে আপনি বড় ছোট করতে পারবেন। আর এই একটা অপশন আছে, এটা হলো কন্টেন্ট, এডিট কন্টেন্টস। এটা যদি আমরা ক্লিক করি তখন আমরা এই স্টারটাকে ছোট বড় করতে পারবো, স্টারটাকে ছোট বড় করতে পারবো, আর আমাদের ওই শেপটা ঠিক থাকবে। তাহলে আশা করি এটুকু বুঝতে পারছেন। এটা কাজ কি, ইনসাইড বিহাইন্ড মোডের কাজ কি, ড্র বিহাইন্ড মোডের কাজ কি, আর আপনার ড্র ইনসাইড মোডের কাজ কি সেটা বুঝতে পারছেন। তাহলে আমরা একটু নর্মাল মোডে ফিরে যাচ্ছি। বাস। এবার আমি কয়েকটা ছবি নিয়ে রাখছি আগে থেকে। ছবিগুলো কি কাজ করে দেখেন একটু। ঠান্ডা লাগছে। ছবিগুলো কাজ করে কিভাবে, আমরা একটা ছবির ভিতরে মনে করেন একটা শেপ নিলাম স্টার, একটু জুম করে নিই। একটা স্টার শেপ নিলাম, স্টারটাকে আমি এর উপরে রাখলাম। এর উপরে রাখার পরে যখন আমরা ক্লিপিং মার্কস করব তখন এই দুইটা সিলেক্ট করে নিতে হবে। আর যে শেপের আকার আমরা করব সেই শেপটাকে সবসময় উপরে রাখতে হবে। যেমন এই শেপের আকারে আমরা পিছনের ইমেজটাকে ক্লিপিং মার্কস করব, সেক্ষেত্রে আমরা দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মেক অ্যাজ ক্লিপিং মার্কস, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে, এটা দুইটা সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে মেক ক্লিপিং মার্কস আছে লেখা, মেক ক্লিপিং মার্কস, এটা ক্লিক করলে এই শেপটার আকারে এই ইমেজটা চলে আসবে। আবার এখান থেকে যদি চান আপনি ইমেজটা ছোট বড় করবেন, সেক্ষেত্রে আপনি ওখানে এডিট অপশন আছে, এডিট কন্টেন্ট এটা। আর এটা হলো ক্লিপিং পাথ, মানে আমার স্টার সাইজটা বড় ছোট করার জন্য। এই দেখেন এবার আমার ছোট বড় করতে পারতেছি। হলো এডিট কন্টেন্টের কাজ। আবার যদি এটাকে আপনি কোনোভাবে আপনার কাজ হলো না, তখন আপনি চাইলে রিলিজ ক্লিপিং মার্কস এখান থেকে রিলিজ করতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা কাজ করবে। এইটা আমরা কিভাবে করছি, এটা আরেকভাবে করা যায়। দেখেন দুইটা সিলেক্ট করার পরে আমরা যদি অবজেক্টে যাই, অবজেক্টে গিয়ে এই যে ক্লিপিং মার্কস, এখানে যদি মেক করি, অর্থাৎ Ctrl+7 কিবোর্ডের শর্টকাট হলো Ctrl+7, যদি চাপ দিই তাহলে আমরা এরকম ক্লিপিং মার্কস হয়ে যাবে। আবার অনেক ডিজাইনে আমরা দেখে থাকি যে এরকম অনেকগুলো শেপ আছে,
এরকম অনেকগুলো শেপ থাকে এরকম। যেমন এই একটা সাপোজ আমি এটা দিয়ে দেখাই না, আমি অন্য আরেকটা দিয়ে দেখাই। একটা পলিগন টুল নিই, তবে দেখার সুবিধা হবে। এই একটা ড্র করলাম, ড্র করার পরে এই একটা নিলাম, এই একটা নিলাম, এরপর আমরা একটা নিলাম। মনে করেন এরকম একটা শেড ক্রিয়েট করলাম। শেড করার পরে এখন আমরা কি করব, যে আমার যে এই ইমেজটা আছে এই ইমেজটাকে ওই শেপ আকারে এই শেপের মধ্যে বানাবো। সেক্ষেত্রে আমরা যদি করি তাহলে কি হয় দেখেন, এই সবগুলো আমরা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করব। এবার যদি আমরা ক্লিপিং মার্কস করি দেখেন কি হয়, আমার একটা অবজেক্ট কিন্তু আসছে, ওই সবগুলো কিন্তু আসে নাই। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আগে এই অবজেক্টগুলোকে একটা শেপে কনভার্ট করতে হবে। কনভার্ট করব কিভাবে, রাইট বাটন ক্লিক করার পরে আমি যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন লেখা আছে মেক কম্পাউন্ড পাথ। আমরা এটাই ক্লিক করব। এটা ক্লিক করার পরে সাথে সাথে এটা একটা পুরো টোটালটা একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। এবার যদি আমরা ক্লিপিং মার্কস করি, দেখেন মেক এস ক্লিপিং মার্কস, দেখেন আমাদের কিন্তু ওই ইমেজটার আকারে স্টাইলটা হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এটা যদি কোনো টেক্সটে করতে হয় আমাদেরকে, সেক্ষেত্রে আমি একটা টেক্সট নিয়ে আসছি। যেমন একটা ইমেজ আছে, হ্যাঁ, এবার আমি একটা টেক্সট নিয়ে আসি, ext করলাম। করার পরে এইটাকে করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি আগেও বলেছি, যেটা যে শেপ আকারে আপনারা এই অবজেক্টটা করবেন সেটাকে আপনারা উপরে রাখবেন, আর যেটাকে বানাবেন সেটা নিচে রাখবেন। তাহলে যেটা সিলেক্ট করে আমরা মেক এস ক্লিপিং দিলাম, সুন্দর একটা টেক্সটের ডিজাইন হয়ে গেল, কালার হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারছেন আজকের আমার ভিডিওটার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমার আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।